এখন বিএনপির প্রাথমিক প্রথমবারের মতো প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এটা যাতে ভালো ব্যবহার হয়, আমরা সকলের জায়গা থেকে ফান্ডিংটা যাতে করতে পারি। যত বেশি আমরা ভোটার করতে পারবো তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে। এ সময় বিএনপির নামে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে জানিয়ে বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। খুব শীঘ্রই ৩০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত তালিকার নাম প্রকাশ করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, দল যাকে চূড়ান্ত করবে তার হয়েই নেতাকর্মীদের কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নারীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রকে উদাসীন দেখা যাচ্ছে, তাই যার যার অবস্থান থেকে নারীদের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান দলের এই নীতি নির্ধারক নেতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।